এই দেখুন, এটা হচ্ছে সর্ষে ফুল। সর্ষে ফুল আমরা জানি সর্ষে ফুল দিয়ে শুধু তেলই হয়। বেটে বেটে সর্ষে ফুল দিয়ে এখন বলছে রান্না করেও খাওয়া যায়। দুটো পোনা দেবেন না দেবেন না? ওই ওটা ছোট আছে, ওটা দিয়ে দাও। ওটা ছোট আছে, দিয়ে দাও। ওটা ছোট আছে, এটা দিয়ে দাও। ওটা ছোটই আছে। তোমাদের গাছে? হ্যাঁ তোমাদের গাছের ফুল? হ্যাঁ আমি তো আমি চাষি। আমি ও আচ্ছা, আমি সকালে দিয়ে হ্যাঁ। দাদা দোকানটার নাম আরে সবাই জান বলছেন আমার মান। নমস্কার সবাইকে। তো আবারও আমি চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমাদের সবার খুবই ভালো লাগবে। আমি সরস্বতী পুজোর দিন সারাটা দিন কি করেছি, তো চলো সেটাই আজ তোমাদের শোনাবো। এবছর সরস্বতী পুজোটা কাটিয়েছি আমি বনগাঁয়েতে, আর আমরা যেখানে থাকি তার সামনেতে একটা মাঠেতে। তো বাচ্চারা সবাই মিলে পুজো করেছিল, তো আমরা সেখানে গেছিলাম অঞ্জলি দিতে। তো আজ তো সরস্বতী পুজো, আমরা এক জায়গায় অঞ্জলি দেওয়া হয়ে গেছে, মানে বাড়ির সামনে একটা মাঠেতে সব বাচ্চারা পুজো করছিল, তো সেখানেই আমাদের অঞ্জলি দেওয়াটা হয়ে গেছে। তো এখন যাচ্ছি আমরা একটা স্টুডেন্টের বাড়িতে, তো সামনেই। তো চলো দেখতে থাকো। কি সুন্দর কুয়াশা, দারুণ লাগছে, দারুণ। এই গ্রামের রাস্তায় এরকম কুয়াশা যে কি সুন্দর লাগে, যে না দেখবে সে মিস করবে। এই ভৌ ভৌ করিস না। চলো কিরে, এই 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 কিছু করবো না। দারুণ দারুণ। মর্নিং ওয়াক করতে পারবো, এখানে তো মর্নিং ওয়াক করে যাবে হ্যাঁ, সকালবেলা। যদি এখানে মর্নিং পুরো চারিদিকে সাদা আর সাদা। এখানটায় ধান চাষ করছে, মানে সেই ছোট ছোট ধান গাছ বসিয়েছে। আর দূরের গাছগুলো দেখুন, উফ কি সুন্দর। দারুণ জায়গা, দারুণ। দেখো তাই না, দেখে শান্তি। আরে সবাই জান বলছেন আমার মান সম্মানেরটা। আমরা চলে এসেছিলাম আমার স্টুডেন্টের বাড়িতে, আর এসে দেখি না পুজো হয়ে গেছে। খুব সকাল সকালে পুজোটা হয়েছিল। তো সরস্বতী পুজো দুদিন আগেতেই আমরা একটা নতুন বাড়িতে শিফট করেছি, তো সেই জন্য আমরা সরস্বতী পুজো এবছর করতে পারিনি। তো পরের বছরে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে। ও স্টুডেন্টের বাড়িতে কিছুক্ষণ থেকে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম, আর তারপরে আমরা গেছিলাম বাজারেতে। শুধু লাউ দেখো, এই বনগা থেকে কিন্তু সব জায়গায় সবজি যায়, দেখেছেন? তো এগুলো সব প্যাক হচ্ছে, আর এদিক ওদিক সব এখন যাবে। আর ও একটা লাউ কিনে আনলো, কিনা নেই না, ওকে দিয়েছে ওটা। আমরা কিনতে গেছিলাম, তো আমাদেরকে এটা ফ্রিতে এমনিতেই দিয়ে দিয়েছে। এত লাউ। চলো চলো চলো, পৃথ্বীরাজ দাঁড়িয়ে। এখন আমরা যাচ্ছি গাড়াপোতা বাজারেতে বাজার করতে, বাবা, আমি আর তিনজন মিলে। এই দেখুন এখানেও কত লাউ, এগুলো সব বেরিয়ে যাবে। আর এই কলা পাতাও দেখুন, এখান থেকে মানে সব জিনিসই যা। আর এই দেখুন কত বেগুন রাস্তা ধারে রেখে দিয়েছে, এগুলো কিন্তু সব বাইরে বেরিয়ে যাবে। আর এটা হচ্ছে গাড়াপোতা হাই স্কুল।
হচ্ছে গাড়াপোতার কালী মন্দির। পুরো দক্ষিণেশ্বর যেমন মন্দির আছে ঠিক সেই রকম টাইপের। আর এখানে একটা দাদা তার গার্লফ্রেন্ডের জন্য ফুল নিয়ে যাচ্ছে। আর আমার বর নিয়ে যাচ্ছে বাজারের ব্যাগ। লাউ নিয়ে যাচ্ছে ওই যে বাবা। লাউ। হ্যাঁ হ্যাঁ। আর এখানে ঠাকুরের জন্য একটু নেওয়া হচ্ছে একটা বটি। 350 টাকা দাও 20 টাকা দাও। তো বটিটা নেওয়া হয়ে গেছে। এবার আমরা যাব সবজি বাজার করতে ওই দিকটায়। মন্দিরের পুরো অপোজিটে আমরা এই মিষ্টি দোকানে চলে এসেছি সকালের খাবার নিতে। আর বাবা এখানে সকালের খাবার টাবার নিচ্ছে, মিষ্টি পরোটা। এই দেখুন এটা হচ্ছে সর্ষে ফুল। সর্ষে ফুল আমরা জানি সর্ষে ফুল দিয়ে শুধু তেলই হয়। বেটে বেটে সর্ষে ফুল দিয়ে এখন বলছে রান্না করেও খাওয়া যায়। দুটো পনেরো দেবেন না দেবেন না? ওই এটা ছোট আছে ওটা দিয়ে দাও। ওটা ছুটে আছে দিয়ে দাও। ওটা ছোট আছে এটা দিয়ে দাও। এটা ছোটই আছে। তোমাদের গাছে? তোমাদের গাছের ফুল? হ্যাঁ আমি একটু দিই, আমি চাষি আমরা। ও আচ্ছা। আমি সকালে দিই। হ্যাঁ এই যে দাদা দোকানদার নাম নিয়ে আপনার কাছে ফোন করে। ইউটিউব। ইউটিউব ফেসবুক দুটোই আছে। তো দাদা ইউটিউব করে, এখন দাদা ইউটিউব চ্যানেল খোলা হচ্ছে এখানটায়। আচ্ছা তোমরা যাও আমি হ্যাঁ, চলো। আস্তে আস্তে যাও। চলো তো আমরা এদিকে দেখি আর কি কি সবজি নেওয়া যায়। বিশাল সবজি, বিশাল, পুরো ফ্রেশ, বাগান থেকে তুলে নিয়ে এসে এখানটায়। কুমড়ো নেবে? সকাল সকাল তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি আমরা এখানটা একটা মেলাইতে যাব বলে। আমরা এখানে 4 জনে উঠে পড়েছি টোটোতে। আর এটা একটা গ্রাম, জানেন তো বনগা জায়গাটা না খুবই সুন্দর। তো এখানে প্রচুর চাষবাস হয়, সব কিছু ফুল থেকে শুরু করে সবজি সবই হয়। কোথায় এগুলো? তো জবা ফুল গাছ। হ্যাঁ সামনে বাগান ও আছে। হ্যাঁ, রজনীগন্ধা ওই যে ওগুলো লম্বা লম্বা আস্তে আস্তে চলো, আস্তে আস্তে আমি ভিডিও করছি। লম্বা 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 লম্বা। এই দেখো ওই দেখো রজনীগন্ধা গাছ রজনীগন্ধা, এই লম্বা 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 গুলো। কি গো? জবা না রজনীগন্ধা। না পেছনে অনেক রজনীগন্ধা, ওই দেখো। হ্যাঁ পেছনে ওই হ্যাঁ, সামনের দিকে দেখ, আছে। ওখানে তুলতে পারবি তুই। না চলো চলো। ওই দেখো রজনীগন্ধা, হ্যাঁ, ওই দেখ তুই সামনে ধরে আছে। দেখ পুরো তাহলে সাদা। কি সুন্দর রজনীগন্ধা। দেখ তো এখন এসছি আমরা, এই দেখুন সর্ষে। আমি দেখে না, দেখ সর্ষে। এগুলো হচ্ছে সর্ষে, বুঝেছিস? এটা সর্ষে ফুল না, এটা এই যে সর্ষে ফুল। ওই দেখো ওখানে গিয়ে দেখা যাচ্ছে দূরে পুরো দূরেতে রজনীগন্ধার ক্ষেত, আর এটা হচ্ছে পুরোটা সর্ষে ক্ষেত। আখ ক্ষেত আছে। ও হ্যাঁ, আবার আছে এদিকে আছে আখ ক্ষেত, আবার এদিকে দেখো আর গাঁদা এই ফুল। সাইডে আছে গাঁদা ফুল। এই দেখো রজনীগন্ধা। এগুলো হচ্ছে লাল গাঁদা, এই যে রজনীগন্ধা। এই যে রজনীগন্ধা। মানে এখান থেকে সব মাল বাইরে যায় বনগা থেকে। ক্যামেরাটা আমাদের দিকে। আর এই যে মা আরও সবাই মিলে এখন ছবি তুলতে এসছি। আর বাবা ওই যে টোটোর ভিতর বসে আছে। মনে হচ্ছে রজনীগন্ধা। বাছুর, আর বাছুর। আমরা মাঠে ঢুকেছি বলে এই গরুটা ভ ভ করছে। ওই যে এই চলো তুই চুপ কর। এই দেখুন এই চলো, কি চলো। সুন্দর লাল গেঁদা। এই নাও নাও নাও। এখানে দাঁড়া। জানেন তো আমরা কিন্তু জানতাম না এই মেলাটার নামটা কি। তো আমরা একজনের কাছে শুনে এই মেলাতে এসেছিলাম। তো এসে দেখি না বেশ খাবার দাবার বসেছে, গান টান হচ্ছে, আর এখানটায় শুধু দেখুন কাপলদের ভিড়। তো মারাত্মকই ভিড় ছিল, তো দেখেই সেটা বুঝতে পারছেন। পরে শুনলাম এই মেলার নাম হচ্ছে প্রেম মেলা। আর এখানে কিন্তু ভালোই ফাংশন হচ্ছিল, তো দেখতেই পাচ্ছেন এখানটায় বিশাল ভিড় লেগে আছে। আমরা এখানে বেশিক্ষণ থাকিনি, জোরে 5 মিনিট ছিলাম, তারপরে থেকে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম।
এটা হচ্ছে সুটিয়ার বর্ডার, ওই ধারে বাংলাদেশ আর এদিকে ইন্ডিয়া। মানে এটা বাংলাদেশ কাঁটাবাড়ির ওই দিকটা বাংলাদেশ আর এদিকে নাকি এটা ইন্ডিয়া, মানে ভাবা যায়, মানে এপার আর ওপার, শুধু জাস্ট একটা কাঁটা তার। আজ তবে এইটুকুনি থাক, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগেতে। এখনকার মতন বাবাই। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব